পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া সহ একাধিক এয়ারলাইন্স। নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে নেয়া এই পদক্ষেপে শুধু রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ারই বছরে লোকসান হতে পারে ৫,০০০ কোটি রুপিরও বেশি। পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করায় দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আমেরিকামুখী ফ্লাইটগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময়, জ্বালানি এবং জনবল খরচ সবই বেড়েছে। রয়টার্সের বরাতে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার একটি অভ্যন্তরীণ চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা বহাল থাকলে বছরে প্রায় ৫৯ কোটি ১০ লাখ ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। এ অবস্থায় তারা সরকারকে ভর্তুকি দেওয়ার অনুরোধ জানিয়েছে। বেসরকারি বিমান সংস্থাগুলোর উপরও পড়েছে এর প্রভাব। ইন্ডিগো জানিয়েছে, তাদের নয়াদিল্লি বাকু ফ্লাইট স্বাভাবিকের তুলনায় ৩৮ মিনিট বেশি সময় নিচ্ছে। দিল্লি তাসখান ফ্লাইটেও সময় লাগছে দ্বিগুণের বেশি। নিষেধাজ্ঞার আগে নয়াদিল্লি শিকাগো রুটে ১৪ ঘন্টায় যাওয়া যেত। তবে নিষেধাজ্ঞার পর এখন পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে সময় লাগছে ১৯ ঘন্টার বেশি। এদিকে সান ফ্রান্সিসকো দিল্লি রুটে থামতে হচ্ছে ভিয়েনায়। ফ্লাইটটিতে সময় বেড়েছে প্রায় ৫ ঘন্টা। ইন্ডিগো ফ্লাইট আগে দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে যেতে ২ ঘন্টা ১৮ মিনিট লাগত। এখন সেটির ইরান ও তুর্কমেনিস্তানের উপর দিয়ে যেতে সময় লাগছে ৫ ঘন্টা ৩০ মিনিট। এই অবস্থায় যাত্রীদের ভ্রমণ কষ্ট যেমন বেড়েছে, তেমনি সংস্থাগুলোর অপারেশন খরচও হয়েছে আকাশচুম্বী। এমন পরিস্থিতিতে বিকল্প খুঁজছে ভারতের কেন্দ্রীয় সরকার। সরকার বিবেচনা করছে কর ছাড়, যুক্তরাষ্ট্র কানাডামুখী ফ্লাইটে অতিরিক্ত পাইলট নিয়োগের অনুমতি এবং ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে চীনা আকাশসীমা ব্যবহারের অনুমতির মতো বিষয়গুলো। এদিকে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। ভারত বলছে, হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বার ছায়া সংগঠন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাম হামলার চরম প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে এবং হামলাকারী সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের উপযুক্ত শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। এরপর থেকে দুই দেশের মধ্যে বেড়ে চলেছে উত্তেজনা। বর্তমানে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ২০২৩-২৪ অর্থবছরেই দেখিয়েছে ৫২ কোটি ডলারের নিট লোকসান। তার উপর এই নিষেধাজ্ঞা সংস্থাটিকে আরও বেশি চাপে ফেলেছে, কারণ তাদের আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বেশি এবং সাধারণ এই ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমার উপর দিয়েই গন্তব্যে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক উত্তেজনা যত দীর্ঘায়িত হবে, এই খাতে তার প্রভাব তত গভীর হবে। এখন দেখার বিষয়, এই সংকট থেকে উত্তরণের পথে কতটা দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।